বৃশ্চিক রাশি 2026-এর এপ্রিলে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনি স্বপ্নেও ভাবেননি। হঠাৎ অর্থপ্রাপ্তি থেকে শুরু করে শত্রু নিপাত সবই আপনার হাতের মুঠোয়। কিন্তু একটা ছোট ভুল, মানসিক অস্থিরতায় নেওয়া আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার এই সমস্ত ভাগ্যকে নষ্ট করে দিতে পারে। আপনি কি সেই ভুলটা অলরেডি করে ফেলেছেন? নমস্কার, আজকে আমি ভিডিওতে বলবো বৃশ্চিক রাশির এপ্রিল মাসের সম্পূর্ণ ভাগ্য বিশ্লেষণ। ভিডিও শেষে আমি বলবো সেই একটা ভুলের কথা যা আপনার কেরিয়ার এবং সম্পর্কে সবথেকে বড় ক্ষতি করতে পারে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি একজন গর্বিত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তবে এখনই কমেন্টে আপনার রাশি চিহ্ন দিয়ে আমাকে জানান। আপনি আমাদের এই ছোট পরিবারে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আপনার কোনো ভিডিও হাতছাড়া না হয়। প্রথমে দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশি লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান। মঙ্গল 2 এপ্রিল পর্যন্ত চতুর্থে রাহু এবং বুধের সাথে, গৃহে কিন্তু অশান্তির সম্ভাবনা। তারপর মঙ্গল চলে যাচ্ছে পঞ্চমে এবং সেখানে শনি এবং রবির সাথে যুক্ত হচ্ছে। সেখানে বুধ আসছে 10 এপ্রিলের পর, সন্তান এবং প্রেমে জটিলতা। ষষ্ঠ ঘরে থাকছে শুক্র এবং 14 এপ্রিল সেখানে আসছে রবি। 19 এপ্রিলের পর শুক্র চলে যাচ্ছে সপ্তমে এবং অষ্টমে থাকছে বৃহস্পতি এবং দশমে কেতু। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন দিকে সাফল্য, কোন দিকে সতর্কতা। প্রথমে দেখে নেওয়া যাক অর্থের দিক। অর্থের দিক থেকে এপ্রিল মাস শুভ। ভালো দিকের মধ্যে আয়ের ক্ষেত্র কিন্তু শুভ। একাধিক জায়গা থেকে টাকা আসার সম্ভাবনা, লোন মুক্তিরও যোগ দেখা যাচ্ছে এই মাসে। এটা কিন্তু একটা বড় স্বস্তির কারণ হতে পারে। ব্যাংকিং সেক্টর, মানি মার্কেট, ইনভেস্টমেন্ট সেক্টরে যারা আছেন, 10 এপ্রিলের পর থেকে সময়টা যথেষ্ট ফেভারেবল হবে। কিন্তু সাবধান, ভ্রমণ, লাক্সারি আইটেম কেনা বা ব্যবসার কারণে হঠাৎ খরচাও বাড়তে পারে। মানসিক অস্থিরতায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না এ মাসে। অর্থভাগ্য তো জানলাম, চলুন এবার আসি কেরিয়ারে। কেরিয়ারের দিক থেকে এপ্রিল মাস কিন্তু সুযোগের মাস। 10 এপ্রিলের পর থেকে সার্বিকভাবে সময় ফেভারেবল হবে। যারা জব খুঁজছেন, এ মাস কিন্তু তাদের জন্য বেশ ইতিবাচক হতে চলেছে। দ্বিতীয় সপ্তাহের পর নতুন যোগাযোগ আসবে, ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা আছে। পিতা বা কর্তৃত্ব স্থানীয় ব্যক্তির সাপোর্ট পাবেন, বিশিষ্ট মানুষের সহযোগিতা আসবে এই সময়। কিন্তু সাবধান, যারা হিলিং প্রফেশনে আছেন এই মাসটা তাদের জন্য খুব একটা শুভ নয়। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন এ মাসে মনোযোগ দিতে একটু অসুবিধে হতে পারে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধের পর সময় আপনাদের পক্ষে আসবে। টিচারদের জন্য মানসিক স্থিতিশীলতা বজায় রাখা একটু কঠিন হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু যে যে প্রফেশনেই থাকুন, মাসের দ্বিতীয়ার্ধের পর সময় অনেকটা ফেভারে আসবে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আইনি বিষয় এবং শত্রুর দিকটা। জয়কার, মামলা মোকদ্দমায় যারা আছেন, দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা কিন্তু যথেষ্ট ফেভারে থাকবে। শত্রুহানির যোগও আছে, শত্রু পরাজিত হবে। তবে মাসের প্রথমার্ধে হঠাৎ কোনো উটকো ঝামেলা চলে আসতে পারে। এই সময় আপনাদের যথেষ্ট সতর্কও থাকতে হবে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক সম্পর্কের রসায়ন। সম্পর্কের দিক থেকে এপ্রিল মাস কিন্তু মিশ্র মাস। প্রথমার্ধে সম্পর্কে সংঘাত, মতভেদ দেখা দিতে পারে। ছোট ছোট কথায় বড় সমস্যা আসতে পারে। আপনাদের কিন্তু এই সময় ভীষণ সতর্ক থাকতে হবে। কিন্তু ভালো খবর হলো শেষ 10 দিনে বিবাহের সম্ভাবনা আছে। 19 এপ্রিলের পর শুক্র সপ্তম গৃহে অর্থাৎ তার নিজ গৃহে বৃষ রাশিতে। সম্পর্কের দিকে এই সময় আপনারা উন্নতি লক্ষ্য করবেন। বিবাহিতদের জন্য এই মাস মোটের ওপর শুভ।
ছোট ভাই বোনেদের সাপোর্ট পাবেন, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের সাথে কিছুটা মতের ভিন্নতা দেখা দিতে পারে। সন্তানের ক্ষেত্র এ মাসে শুভ, তবে কিছু ক্ষেত্রে সন্তানের সাথে মতপার্থক্য দেখা দিতে পারে। এ ব্যাপারে আপনাদের একটু সতর্কতা প্রয়োজন। ছাত্রছাত্রীদের জন্য এ মাস কিন্তু বেশ সুযোগময়। উচ্চশিক্ষায় কিছু বাধা থাকলেও শেষ পর্যন্ত সাফল্য পাবেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ দিক, স্বাস্থ্যে। স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসে একটু মনোযোগের প্রয়োজন। আপনারা এতদিন যে শারীরিক প্রবলেমে ভুগছিলেন, ধীরে ধীরে আপনার শক্তি বাড়বে, এটা আপনি ফিল করতে পারবেন। এটা কিন্তু বেশ ভালো খবর। এই সময় পেটের সমস্যা, লিভারের সমস্যা, স্টমাকের সমস্যা, গ্যাস অম্বল নিয়ে আপনি ভুগতে পারেন। মানসিক অস্থিরতাও এ মাসের কিন্তু একটা বেশ বড় চ্যালেঞ্জ। মনকে শান্ত রাখতে হবে। প্রতিদিন সকালে পারলে একটু হাঁটুন, হালকা খাবার খান এই মাসটায়, তেল মশলা কম খান এবং রাতে সময় মতো ঘুমানোর চেষ্টা করুন। এবার আসি রেমেডির প্রসঙ্গে। এপ্রিল মাসে বৃশ্চিক রাশির জন্য বিশেষ কিছু রেমেডি। এপ্রিল মাসে বৃশ্চিক রাশি লগ্নের মানুষরা হলুদ, ক্রিম এবং পিঙ্ক কালারের পোশাক বেশি করে পরতে পারেন, বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তের সময়। এ মাসে এই রঙগুলো আপনাকে যথেষ্ট ভালো প্রভাব দেবে, বিশেষ করে প্রতিকারের মতো। 2 নম্বর, প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করুন। এতে মঙ্গল শক্তিশালী হবে, শত্রুকে জয় করতে পারবেন। 3, শনিবারে কালো তিল দান করুন। প্রতিদিন সকালে তুলসী পাতা জলে দিয়ে পান করুন। এতে পেটের সমস্যা কমবে এবং মানসিক শান্তির জন্য প্রতিদিন 10 মিনিট ধ্যান করুন। মন স্থির থাকবে, ভুল সিদ্ধান্ত থেকে বাঁচবেন। ভিডিও শুরুতে আমি বলেছিলাম সেই একটি ভুলের কথা, মনোযোগ দিয়ে শুনুন। এপ্রিল মাসে বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে ভুল হলো 10 এপ্রিলের আগে আবেগের বশে কোনো কাগজে সই করা বা বড় ইনভেস্টমেন্ট করা। মঙ্গল আর রাহুর প্রভাবের সাথে বুধ, আপনার মাথা এই সময় গরম থাকতে পারে। কোনো উস্কানিতে পা দেবেন না, একটু ধৈর্য ধরুন, বাকি পুরো মাস আপনার পক্ষেই থাকবে। বৃশ্চিক রাশির বন্ধুরা, তাহলে এ মাসে আপনার সবথেকে বড় শক্তি হলো আপনার সাহস, আর আপনার সবথেকে বড় দুর্বল পয়েন্ট হলো আপনার নিজের রিঅ্যাকশান। তাই মাথা ঠান্ডা রাখুন, সঠিক সিদ্ধান্ত নিন, তাহলেই আপনি এ মাসে জিতবেনই। দর্শক বন্ধুরা, আপনারা কমেন্টে জানান আপনারা আরও যদি নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চান বা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।